যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ঠিক আগে উত্তেজনার পারদ বাড়ছেই। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে পর্যবেক্ষকদের বহিষ্কার করা হতে পারে। এর আগে আলোচনায় সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যকে সরাসরি আগ্রাসনের পূর্বাভাস হিসেবে দেখছে তেহরান। পাল্টা জবাবে ইরানের নৌপ্রধান বলেন, যারা হামলার চেষ্টা করবে ফিরাউনের মতো তাদের সমুদ্রে ডুবিয়ে দেয়া হবে। এছাড়া দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েল ও পশ্চিমাদের সমালোচনা করে বলেন, কোনো ষড়যন্ত্রই ইরানকে দমিয়ে রাখতে পারবে না। তেহরানের উন্নয়নের পথে কেউ বাধা হতে পারবে না। তেহরান শুরু থেকেই বলে আসছে তারা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না, তবুও ওয়াশিংটন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। এবার তাদের কূটনীতির টেবিলে বসানো হলেও চারপাশে বাজছে যুদ্ধের দামামা। আলোচনা শান্তির দিকে যাবে নাকি সংঘাতের দিকে তা ওমানেই নির্ধারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।